এবং এটা 2009 সালে লেফট গভর্নমেন্টের আমলে এটা টেন্ডার দেওয়া হয়েছিল। শহরের বুকে ভেঙে পড়েছে আস্ত উড়ালপুল, প্রাণ হারিয়েছে বহু মানুষ। ধ্বংসস্তূপের নিচ থেকে তখনও ভেসে আসছে আর্তনাদের আওয়াজ। এই বিপর্যয়ের মধ্যেও মুখ্যমন্ত্রী ব্যস্ত দায় এড়াতে। তার মুখে সেই বাম নাম। এবং এটা 2009 সালে লেফট গভর্নমেন্টের আমলে এটা টেন্ডার দেওয়া হয়েছিল। IVRCL একটা কোম্পানিকে হায়দ্রাবাদ বেস্ট 164 টাকার অর্ডার দেওয়া হয়েছিল। কিভাবে টেন্ডার পেলো, কি করে করলো, আগের কাজ যদি শুরু হয়ে যায় আমরা তো বন্ধ করতে পারি না, তাহলে আবার আমাদের কোর্ট বলে কেন বন্ধ করেছো, নানা ব্যাপার আছে। কিন্তু এটা কি দোষারোপের সময়? এটা কি মুখ্যমন্ত্রীকে মানায়? প্রশ্ন বিরোধীদের। স্কুল বাচ্চার বাসের উপরে নাকি সেই পুল ভেঙে পড়েছে, কত মানুষের মৃত্যু হয়েছে আমরা জানি না। এবার চেষ্টা হবে ধামাচাপা দেওয়ার, চেষ্টা হবে দোষ চাপানোর। মুখ্যমন্ত্রী, আপনি এইভাবে দোষ চাপিয়ে লোকের উপরে মিথ্যা কথা বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে পারেন না। IVRCL একটা কোম্পানিকে হায়দ্রাবাদ বেস্ট 164 টাকার অর্ডার দেওয়া হয়েছিল এবং তারপর আমাদের কাছে কমপ্লেন আসার পর আমরা বারবার ওদের কাছে প্ল্যানিং চাই, কিন্তু ওরা আজ পর্যন্ত আমাদের প্ল্যানিং দেয়নি বলে এটা কমপ্লিট হচ্ছিল না। বিরোধীদের দাবি মুখ্যমন্ত্রীর এই সাফাই হাস্যকর, কারণ অভিযোগ যখন তিনি পেয়েছিলেন তখন তিনি নিশ্চয়ই জানতেন এই উড়ালপুল কতখানি বিপজ্জনক। তাহলে কেন স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিলেন না তিনি? কেন রাজ্যের প্রশাসনিক প্রধান হয়েও অপেক্ষা করলেন বিপর্যয় ঘটে যাওয়ার? প্রশ্ন তুলছে বিরোধীরা। বামফ্রন্ট সরকারের সময় কয়েকটা জায়গায় কিছু পাইলিং আর কয়েকটা 2, 3, 4 কয়েকটা হয়তো পিআর ছাড়া আর কিছুই হয়নি। থার্ড পার্টি দিয়ে ইনকোয়ারি করা হোক, হাই লেভেল কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে। আর যে কাস্টিংটা ভেঙে পড়েছে সেটা গতকাল হয়েছে। তো এখন মন্ত্রীটা কে? তার নাম ফিরাদ হাকিম। মুখ্যমন্ত্রী কে? তার নাম মমতা ব্যানার্জি। 1.5 বছর আগে ওই উল্টোডাঙ্গার ফ্লাইওভারের ঘটনাটা ঘটেছে, সেটা থেকে রাজ্য সরকার কোনো শিক্ষাই নেয়নি। এবং ববি হাকিম বলে তখন বলেছিলেন যে কিছু হেলথ চেক না কি হবে সমস্ত ফ্লাইওভারে, কিছুই যে হয়নি। সমস্ত প্রশ্নের উত্তর তো এটাই। আমি সবাইকে অনুরোধ করবো এই পরিস্থিতিকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করবেন না। কিন্তু বিরোধীদের প্রশ্ন, রাজনীতি কি তিনি নিজে করছেন না? তাহলে কেন মৃত্যুপুরীর সামনে দাঁড়িয়েও তার মুখে উঠে আসে সেই বাম আমলের কথা? সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা।